প্রশ্ন পাশে ঠাঁই নাই, ৭১-এর বাংলায় প্রশ্ন পাশে ঠাঁই নাই, আবু সাঈদের বাংলায় প্রশ্ন পাশে ঠাঁই নাই, জুলাইয়ের বাংলায় প্রশ্ন পাশে ঠাঁই নাই, ৭১-এর বাংলায় প্রশ্ন পাশে ঠাঁই নাই, ডিভাইস পরীক্ষা বাতিল চাই করতে হবে। ৯ তারিখের পরীক্ষা বাতিল করতে হবে এবং যারা ডিভাইস বাড়ির সাথে জড়িত তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির শুধুমাত্র গাইবান্ধা জেলাতেই ৫৮ জন ধরা পড়েছে। তাহলে এরা কিভাবে পরীক্ষা দেয়? আমি যে কেন্দ্রে পরীক্ষা দিয়েছি নীলফামারী সরকারি মহিলা কলেজে, সেখানে কোনো প্রকারের চেক হয় নাই, আমাদের আইডি কার্ড পর্যন্ত চেক করা হয় নাই। তাহলে সেখানে কি ডিভাইস পার্টিরা ছিল না? সারা বাংলাদেশে কি ডিভাইস পার্টি নাই? আমাদের দাবি আজকে এতটুকুই, ৯ তারিখের পরীক্ষা বাতিল করতে হবে এবং যারা ডিভাইস বাড়ির সাথে জড়িত তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির মাধ্যমে আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। কিছু সংখ্যক ছাত্রদের দাবি না, এই দাবি নিয়ে যদি আপনারা কথা না বলেন, রাজপথে না দাঁড়ান, মিডিয়াগুলিকে বলবো আপনারা যদি আওয়াজ না তোলেন, তাহলে ২৪ পূর্ববর্তী যে বৈষম্যমূলক বাংলাদেশ ছিল, বৈষম্যযুক্ত বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশের অবসান ঘটবে না। আমারও প্রাণ যাবে, কিন্তু এই দেশ যে আকাঙ্ক্ষা নিয়ে এতগুলো মানুষ প্রাণ দিল, সেই প্রাণের কোনো মূল্য থাকবে না। আগামী প্রজন্ম প্রতিবাদ করতে সাহস করবে না, রাজপথে দাঁড়াবে না, ২৪-এর মতো আর কোনো অভ্যুত্থান বাংলাদেশে ঘটবে না। যেমন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেনি আমাদের দেশের সরকার, আপনারাও কি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন না? না করলে এর পরিণাম কি হতে পারে আপনারা কি দেখেন নাই? আমরা কি মুখে দিতে পারবো না? সামান্য একটা প্রাইমারি পরীক্ষা, এটা যদি তারা প্রশ্ন ফাঁস এবং ডিভাইস পার্টির বিরুদ্ধে তারা অ্যাকশন নিতে না পারে, এর ধরনের দুর্নীতি হয়, অনিয়ম হয়, এর মূল হোতা কারা? তাদেরকে এখন কোনো শাস্তি দেওয়া হচ্ছে না কেন?